হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই মশলাগুলো আমি পরে বলছি। তো এখানে পেঁয়াজ আর হচ্ছে এই যে কাজু বাদাম আর হচ্ছে পোস্তদানা, এগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখান থেকে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন ধুই, স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট রেখে আমি এখানে রান্নায় চলে যাচ্ছি। তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অর্ধেকটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখলাম, এরকম ব্রাউন কালার যখন হয়ে আসবে অর্ধেকটা উঠিয়ে বাকি অর্ধেকটার মধ্যে আমি প্রথম যে ব্লেন্ডার দেখালাম যে পেঁয়াজ, পোস্তদানা, কাজু বাদাম, এগুলো কাঠবাদাম আর কি, এগুলো দিয়েই আমি এখন এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি দিয়ে দিলাম, 4টার মতো এলাচ দিয়ে দিলাম, 3টার মতো লবঙ্গ দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এখানে। আর ওই সময় ফার্স্ট টাইম আমি যে ব্লেন্ডারে জারে প্রথম যে মশলাগুলো দেখাইলাম ফার্স্ট টাইমই, সেগুলো আমি একটু 2 মিনিটের মতো ভেজে 1 মিনিটের মতো ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকেই 1.5 টেবিল চামচ আমি দিয়ে দিলাম আর কি, পুরোটা দেওয়া যাবে না, সেখান থেকে 1.5 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আপনার বেস্ট অফ দ্য বেস্ট মোরগ পোলাওর মধ্যে একেবারে সিক্রেট রেসিপির 1 নাম্বার মশলা। তো যাই হোক, এখানে আমি এই যে 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সসটা অবভিয়াসলি দিতে হবে। তো টমেটো সসটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তারপর 1 মুঠো আমি দিয়ে দিলাম কেওড়া জল। সবগুলো জিনিস যদি আপনি পাই টু পাই বা পরিমাণ মতো দিতে পারেন, সব কিছু দিতে পারেন, তাহলে আপনি হবেন রান্নার মধ্যে বেস্ট, মোরগ পোলাওর মধ্যে একদম হাই কোয়ালিটির রান্নার ফার্স্ট রাঁধুনি। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আমি মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি যেহেতু আমাদের বাসায় ঝাল খাওয়া হয়, যার কারণে মরিচের গুঁড়োটা 1 টেবিল চামচ ভর্তি করে দিয়েছি। আপনারা যদি মরিচের গুঁড়োটা ঝাল কম খান তাহলে কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আসলে বেশি খাই, তার কারণে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর দেখেন মরিচের গুঁড়োটা দেওয়াতে কালারটা এরকম আসছে, ঠিক আছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর অনেকক্ষণ মশলাটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে মশলা দই চিকেনটা আর কি, চিকেনটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, যেহেতু এটা দেশি মুরগি, কুক করতে একটু সময় লাগে। তো 20 মিনিট করাতে একটু কুক হতে বেশি সময় লাগবে না। এটা যদি ব্রয়লার মুরগি হয় তাহলে 10 মিনিট কিংবা 5 মিনিট হলেই ঠিক আছে আর কি। যেহেতু এটা দেশি মুরগি, যার কারণে একটু সময় ধরেই আমি এটাকে, হাতে সময় থাকলে আর কি 20 বা আধা ঘন্টা, সমস্যা নেই। আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে রান্না করা যায়, কোনো ব্যাপার না। তো যাই হোক, এটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে দিব, ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তো ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কষানোটা একটু হয়ে গেছে। তো আমি একটু সামান্য হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম, যাতে করে আরেকটু কষিয়ে নিতে পারি। তো এই যে দেখেন ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিব। তারপর অন্য চুলায় আমি পোলাও রান্না করতে চলে গেলাম। তো এই যে এখানে ঘি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচের মতো, তারপর সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে দিয়েছিলাম 3টার মতো সাদা এলাচ, দিয়েছিলাম 2টার মতো দারচিনি। তো দারচিনিটা দেওয়ার পর এগুলো দিয়ে একটু দিয়ে পোলাও চাউলটা দিয়ে দিলাম। পোলাও চাউলটা আমি ধুয়ে মুছে একেবারে সুন্দর করে ঝরিয়ে রেখেছিলাম, এইগুলোকে এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই কাপটা দিয়েই কিন্তু আজকে আমি পোলাও চাউল নিয়েছি 2.5 কাপ। তো সেটা আমি দেখিয়ে দিলাম। তো 2.5 কাপ চালের জন্য দ্বিগুণ পানি দেওয়া উচিত, কারণ 5 কাপ। তো সবসময় পোলাও রান্নার ক্ষেত্রে কিন্তু আমরা 5 কাপই দিই। তো যেহেতু এখানে মোরগ পোলাও রান্না করবো, যার কারণে এই যে দেখেন আমি এটা দিয়ে 4.5 কাপ পানি দিলাম আর কি। 2 কাপের জন্য 4 কাপ পানি আর 1 কাপের জন্য হাফ কাপ পানি। এটা আপনাদের বোঝার জন্য, বোঝার স্বার্থে এটা আমি বুঝিয়ে দিলাম আর কি। তো মোট 4.5 কাপ পানি দিয়েছি এখানে। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মিক্স করে নিলাম। আর অন্য দিক থেকে আমার চুলার মধ্যে কিন্তু রোস্টটা হয়ে গেছে। তো এখানে হাফ টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে ফার্স্ট টাইম যে বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাই এখানে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ, মধ্যে থেকে আমি ফালি করে নিয়েছি, মধ্যে থেকে ভেঙে দিয়েছি আর কি। তো মধ্যে থেকে ভেঙে কাঁচামরিচটা দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি। তো ঘি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন এই উপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো আর একটু গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য। তো ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমার
মানে ঝোলটা কত সুন্দর গ্রেভি হয়েছে আর কত সুন্দর একটা গাঢ় একটাই হয়েছে। আর এই মোরগ পোলাওটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে কি বলবো। তো এই যে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি, এত পরিমাণ মজা। এটা বিগত আমি অনেক বছর যাবতই রান্না করি, খুব ভালো লাগে। আর যতবারই রান্না করি আমার ছেলে আমার হাজব্যান্ড সবসময় বলে আজকেরটা বেটার ছিল। আসলে যতবার রান্না করি ওদের মুখে এটাই শোনা যায় আজকেরটা বেটার ছিল, ঠিক আছে, সবসময় একই কথা বলে। তো যাই হোক, এই যে দেখেন একটু আমি চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। দেখেন এত পরিমাণ মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে যে কি বলবো। আপনি যদি এটা মেহমান আপ্যায়নে বা কারোর মানে কোনো বাসায় তৈরি করেন, এটা খেয়ে জাস্ট ফিদা হয়ে যাবে যে কি মানে পুরো প্রেমে পড়ে যাবে আপনার যে এত পরিমাণ মজা কিভাবে হয়। তো যাই হোক, অন্য দিক থেকে পোলাওটা আমি অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি, তারপরে যে বিছিয়ে দিলাম উপর থেকে, আমি 4 পিস রান্না করেছিলাম, তো বিছিয়ে দেওয়ার পর উপর থেকে যে পোলাওটা আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন গুছিয়ে দিব। একেবারে অথেন্টিক যে পোলাও মানে মোরগ পোলাওটা সেটাই মানে খেয়ে কিন্তু একেবারে মুগ্ধ হয়। তো অনেক পেজে বা অনেক পেজে অনেকভাবেই দেখায় বা অনেকভাবে রান্না করে, অনেকভাবেই খেয়েছেন। কিন্তু একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, খুবই মজা হবে, মানে মজা পাবেন যে এত পরিমাণ মজা হয় এই রান্নাটা। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা, আমি পাই টু পাই মানে পুরো সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এই রেসিপিটা যে দেখে খুব সুন্দরভাবে অনায়াসে রান্না করতে পারবেন। তো আমার ছেলেকে খাবারটা দিয়ে দিচ্ছি। আর যারা নাকি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে একটা ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।